ওকে, সো আমরা যে জায়গাটায় ছিলাম, আমি অ্যাপ্লিকেশন রান করছি অলরেডি এবং আমাদের অ্যাপ্লিকেশন আসছে। সো আমরা এখানে এমপ্লয়ি স্ল্যাশ ডিপার্টমেন্ট এমপ্লয়ি এই পেজে এসে আমরা কি এখানে ডাটাটেবিল লোড করছিলাম না? রাইট। সো এখানে এসে আমরা এরর ফেস করতেছিলাম, এই যে এররটা, তাই না? স্পাইরি প্রোটোকল এরর এবং গেট এমপ্লয়ি বাইতে এই ঝামেলাটা হচ্ছিল, মনে আছে কিনা? সো এবং গেট এমপ্লয়ি বাই আমাকে কোনো রেসপন্সই পাঠাচ্ছে না, পরবর্তীতে কি আর কোনো রেসপন্স সে আমাকে থ্রো করে। আবার আমি যদি ম্যানুয়ালি এখানে হিট করি তখন আবার আমরা দেখতে পাচ্ছিলাম যে সে আমাকে ডাটা দিচ্ছে। প্রবলেমটা আসলে যেখানে হয়েছে, আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই বলি। গেট এমপ্লয়ি বাই এটা। সো এখানে আমরা যদি খেয়াল করি, আমি আবারও হচ্ছে ওই পেজটায় যাই এবং এখানে হচ্ছে আমি একটা কিছু সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমার রিকোয়েস্ট আসছে ঠিকই উইথ ডিপার্টমেন্ট আইডি, এবং আমরা এখান থেকে ওই ডিপার্টমেন্টে যে সকল এমপ্লয়ি আছে সেই এমপ্লয়িগুলো লোড করে নিয়ে আসছিলাম। আপনি যদি ভিতরে খেয়াল করে দেখেন, এখানে আসলে এমপ্লয়ি ইনফরমেশন তো আছেই, পাশাপাশি ডিপার্টমেন্টের ইনফরমেশন আছে, রাইট? ডিপার্টমেন্টের ভিতরে যদি আমি যাই তখন ডিপার্টমেন্টের কাছে আবার এমপ্লয়ি লিস্ট আছে, খেয়াল করে দেখেন ওই ডিপার্টমেন্ট এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ের কাছে আবার যদি আমি যাই তাহলে তার কাছে আবার কি আছে? আবার ডিপার্টমেন্ট আছে, আবার ডিপার্টমেন্টের কাছে কি আছে? এমপ্লয়ি। ইটস ইনফিনিট লুপ, কল করে যাচ্ছে, এটা প্রক্সি, রাইট? প্রক্সি হিসেবে ও আসলে দেখাচ্ছে যে ডিপার্টমেন্টের কাছে অনেকগুলো এমপ্লয়ি আছে, এমপ্লয়ের কাছে, প্রতিটা এমপ্লয়ের কাছে আবার তার নিজস্ব ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের কাছে আবার অনেকগুলো এমপ্লয়ি আছে, রাইট? এখন আমি যখন বলছি তুমি আমাকে এইটাকে অ্যাজ এ জেসন ডাটা হিসেবে থ্রো ব্যাক করো, জেসন কি করতে লেগে গেছে? সে এমপ্লয়ি লিস্টটাকে সিরিয়ালাইজ করতে লেগে গেছে। এবার এর ভিতরে ডিপার্টমেন্ট আছে, ও তো ওই ডিপার্টমেন্টটাকে সিরিয়ালাইজ করতে লেগে গেছে। এবার ডিপার্টমেন্টের ভিতরে আবার কি আছে? এমপ্লয়ি আছে, এমপ্লয়ি আবার সে সিরিয়ালাইজ করতে লেগে গেছে। এবং এইটা করতে করতে সে আসলে একটা সাইক্লিক রেফারেন্স প্রবলেমে পড়ছে। এই সাইক্লিক রেফারেন্স প্রবলেমে পড়ার ফলে দিন শেষে ও সিরিয়ালাইজ করতে না পেরে একটা প্রোটোকল এরর ধরাই দিছে, রাইট? ওই যে প্রোটোকল এররটা আমরা পাচ্ছি। তাহলে কোশ্চেন হচ্ছে সাইক্লিক রেফারেন্স এররটা আমরা কিভাবে রিজলভ করতে পারি? এটা অনেকভাবেই করা যায়। যখন আপনি ওয়েব এপিআই তে কাজ করবেন অথবা যে কোনো ধরনের এপিআই সিস্টেমে কাজ করবেন, এই জিনিসটা আপনার লাগবেই। সো এটা অনেকভাবে করা হয়। একটা হচ্ছে ভিউ মডেল, আমি আলাদা করে একটা ভিউ মডেল বানায় পাঠিয়ে দিলাম, রাইট? ভিউ মডেল বানায় পাঠিয়ে দেওয়া বলতে কি, আমি ভিউ মডেলে শুধু ততটুকুই আমি রাখবো যতটুকু আমি রিপ্রেজেন্ট করতে চাই ইউজারকে। আমি এখানে একটা অ্যানোনিমাস টাইপ বানাতে পারবো না? যেখানে আমি আইডি দিব, ডিপার্টমেন্ট শুধু ডিপার্টমেন্টটাই দিব, এর বাইরে আমি অন্য কিছু দিব না, এটা পসিবল। আর একটা জিনিস আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ASP.NET কোর এমভিসি তে কনফিগার করে দেওয়া যায় যে যখন তুমি জেসন পার্সিং করবা তখন তুমি এই সাইক্লিক রেফারেন্স এররটা ইগনোর করবে। সেটা কিভাবে করা যেতে পারে? এখানে আমরা অনলাইনে এই যে এখানে দেখেন অ্যাড এমভিসির পরে অ্যাড জেসন অপশনস বলে একটা অংশ আছে, এই জিনিসটা আমাদেরকে আসলে লিখে দিতে হবে। ওকে, সো আমি এটা কপি করি এবং কোথায় লিখতে হবে? আমাদের এই যে অ্যাড এমভিসি অপশনটা আছে আমাদের অ্যাপ কনফিগারেশন। সো সেট কম্পাটিবিলিটি তার থাকুক, তার জায়গায় আমি পাশাপাশি ডট দিয়ে অ্যাড জেসন অপশনস চলে আসছে না? এইখানে ঠিক ওই যে ওই আমি অনলাইন থেকে যে লাইনটা খুঁজে নিয়ে আসছি সেটা আমি পেস্ট করে দিলাম। এর মানে হচ্ছে সে জেসন অপশন হিসেবে সিরিয়ালাইজিং যখন করতে যাবে রেফারেন্স লুপ হ্যান্ডলিং, এই যে ইস্যুটা যখন তার হচ্ছে তখন আসলে সে এই লুপ হ্যান্ডলিংটা ইগনোর করবে, অর্থাৎ সে লুপ হ্যান্ডলিং করবে না। লুপ যখনই করবে তখন সে আসলে এখান থেকে বের হয়ে চলে আসবে, রাইট? সো এই কেসটা যদি আমরা এইভাবে রিজলভ করি, দেন লেটস ট্রাই টু অ্যাগেইন।
কি নাম ছিল, ডিপার্টমেন্ট এমপ্লয় না? নাও এবার এখানে আসলো এবং সে জেসন নিয়ে আসছে। লেটস ট্রাই টু, এবার সে এমপ্লয় আনতে পারছে। এখন আর কোনো লুপিং প্রবলেম হয় নাই। আমি এটা সিলেক্ট করলাম, এখন আসলে ওই এডিট পেজটা আসছে, মানে এই যে প্রবলেমটা তখন আসলে সে ফেস করতেছিল, এই প্রবলেমটা আমরা রিজলভ করলাম। আমাদের মনে আছে কিনা কোথায় আমরা টেবিলটা রাখছিলাম, কোথায় আমার ঠিক মনে নাই। টেবিলটা আমরা আসলে পুশ করছিলাম কোন ভিউতে? এমপ্লয় ক্রিয়েটে, রাইট? হ্যাঁ, আমি আসলে কোন একটা নির্দিষ্ট ভিউতে যেটা যেখানে আসলে আমরা jQuery অ্যাজাক্সিং করে পোস্ট করছিলাম সার্চে, রাইট রাইট রাইট, এখানে 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 যে এমপ্লয় সার্চ জেএস বানাইছিলাম, এখানে বসে আমরা আসলে সরাসরি গেট অল এমপ্লয়িজে পোস্ট করছিলাম, বাট এখান থেকে ডাটাগুলো এসে এখানে বাইন্ড হয়ে যাওয়ার কথা, সেটা আমরা পাইনি। আর একটা জিনিস আমরা ভুল করছি, সেটা হচ্ছে ডাটা টেবিলের এই, সাধারণত আমি সব জায়গায় দেখছি ওরা ডিটা বড় হাতে লেখে। তাহলে আমরা যাই এমপ্লয়ি সার্চ, ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট নেমের দুইটা রো আছে এমন আমাদের, যেই দুইটা রোতে ডিপার্টমেন্ট নেম বলে কিছু নাই। সরি, একটা রো আছে, এই রোটার ক্ষেত্রে ও আসলে ওই ওয়ার্নিং গুলো দিছে, বাট বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ঠিকই ডিপার্টমেন্ট নেম আবার চলে আসছে ডাটা সেট থেকে, রাইট? তাহলে কোশ্চেন হচ্ছে এই এই ধরনের যখন কেস ঘটবে, যে একটা রো আছে যে রোটা আসলে ডিপার্টমেন্ট নেম নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব? অবশ্যই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের কাজটা করতে হবে, বাট ডাটা তো আসছে। যে জায়গাটা আসলে আমরা আগে কাজটা করতে পারি নাই, এখন দেখেন এই পেজে যখন আমরা ঢুকছি, আমরা কোনো বাটনে কিন্তু ক্লিক করি নাই। ক্লিক করছি কোথাও যে না এই বাটনটা ক্লিক করলাম দেন তারপরে আসলে এসে সার্চের রেজাল্টগুলো নিয়ে আসে, তা না। এই পেজে যখনই ঢুকছি তখনই সে সাথে সাথে সার্ভারে পোস্ট করছে, এবং সার্ভারে পোস্ট করে সেই পোস্টের এগেইনস্টে যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো আমাকে এখানে কলাম আকারে সে রেন্ডার করে দিয়েছে। কারো যদি বুঝতে কষ্ট হয় বা সমস্যা আমাকে বলবেন। সবাইকে আমরা এটুকু ক্লিয়ার কিনা এখানে যে ঘটনাটা ঘটছে, এবং আমরা কিভাবে এই জিনিসটা চিনাই দিছিলাম, এই যে এখানে কলামস আকারে ডাটা হিসাবে চিনাই দিচ্ছি ডিপার্টমেন্টের নেম, রাইট? এখন যদি কোনো কারণে এই ডিপার্টমেন্টের নামটা আসলে নাল হয়ে যায়, ডিপার্টমেন্টটা আসলে আসে না, সেক্ষেত্রে আমরা আসলে কি দেখাতে চাবো? রাইট রাইট, সো আমরা এই ক্ষেত্রে কমা দিচ্ছি। এখানে আসলে jQuery কে নিজে থেকে ইয়া করা যায়, কি বলে এটারে, মানে jQuery ডাটা টেবিলে আপনি চাইলে লজিক লিখতে পারেন যে আসলে সে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করবে, রাইট? সো সেক্ষেত্রে ওর একটা কিওয়ার্ড আছে রেন্ডার, রেন্ডারে আমি লিখলাম ফাংশন এবং এখানে আমি ইনপুট হিসেবে দিচ্ছি ডাটা। দেন আমি এখন চেক করব ইফ ডাটা ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট নেমটাই হচ্ছে ডাটা, রাইট? তাহলে আমি ডিপার্টমেন্টটাকে ইনপুট হিসেবে নেই, ডিপার্টমেন্ট অবজেক্টটাকেই তার ডাটা হিসেবে চিনলো। সো আমি দেখছি যদি ডাটা হয় হচ্ছে আনডিফাইন্ড অর ডাটা ইকুয়াল টু নাল, যদি এটা হয় তাহলে সে রিপ্রেজেন্ট করবে হচ্ছে রিটার্ন ডাটা, সরি রিটার্ন not applicable, right? Else return data dot name. So ডাটাটা কোথা থেকে পেলাম? ডাটা হচ্ছে ওর একটা কি, আর রেন্ডার হচ্ছে একটা মানে সে কিভাবে আসলে এই রেন্ডারটা যখন কল হয় তার মানে আসলে ডিসাইড করে এই ডাটার এগেইনস্টে কিভাবে রেন্ডার হবে। রেন্ডার কল হওয়া মানে এইটাই আসলে আলটিমেটলি ওর কলামের ডাটা হিসেবে রিপ্রেজেন্ট হয়, রাইট? সো
আমরা এবার ট্রাই করে দেখি। রানিং আছে, localhost.com নিচে কন্ট্রোল ইন্টার দিয়ে ফেলছিলাম। এবার দেখেন এখন আমার ডাটার জায়গায় আসলে কি ঢুকছিল, ডিপার্টমেন্ট ঢুকছিল। তো আমি চেক করে দেখছি ডিপার্টমেন্ট নাল কিনা। যদি নাল হয়ে থাকে তাহলে আমার নট অ্যাপ্লিকেবল দেখানো উচিত। আর এবার কোনো ওয়ার্নিং নাই, কিছু নাই, সুন্দর করে ডাটা রিপ্রেজেন্ট হয়েছে। আর বাকিগুলোর ক্ষেত্রে আসলে সে যেভাবে ভ্যালু দেখাতে চান সেভাবে। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে যে আপনি চাইলে আপনার যে ডাটা সেটটা আসছে, যে অবজেক্টগুলো আসছে, সেই অবজেক্টগুলোকে ম্যানিপুলেট করে আপনি আপনার মতো করে প্রেজেন্ট করতে পারেন, রেন্ডার করতে পারেন। তো আপনার স্টাডি পয়েন্ট কোথায় থাকতে পারে? jQuery ডাটা টেবিল কিভাবে কাজ করে, jQuery ডাটা টেবিলের ভিতরে আমরা কিভাবে অপারেট করতে পারি। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে আমরা যে পোস্ট অপারেশনটা চালাচ্ছি ডাটা টেবিলের জন্য, এই পোস্ট অপারেশনটা ফলেই আসলে ডাটাগুলা রেন্ডার হচ্ছে, রাইট? এখন কোশ্চেন হচ্ছে, যদি ধরেন আমার এমন হয় যে jQuery ডাটা টেবিলের ক্ষেত্রে পোস্ট অপারেশনের পরেও আমার আসলে উপরে কিছু সার্চ ক্রাইটেরিয়া আছে, সার্চ ক্রাইটেরিয়াতে ক্লিক করার পার্সপেক্টিভে তারপরে এসে আসলে আমি ডাটাগুলো দেখাতে যাচ্ছি, তাই না? অর্থাৎ আমি যদি বলি এখানে আসলে আমার কিছু সার্চ ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছি, দেন আমি ক্লিক করলাম, ওই ক্লিকের এগেইনস্টে আমি চাই যে ডাটা টেবিলটা লোড হোক। সেটা আমরা কিভাবে করতে পারি? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পেজিনেশন। আমি সার্ভার সাইড পেজিনেশনটা কিভাবে এমপ্লয় করতে পারি, রাইট? সেক্ষেত্রে আমি আপনাদেরকে যদি কিছু মানে নোট দিয়ে দেই, তাহলে কি আপনারা সেটা দিয়ে কাজ করতে পারেন কিনা? না আমাকে এটা দেখাই দিতে হবে নাকি না নোট দিয়ে দিলেই হচ্ছে? কারণ এটা দেখাইতে আমার আবার আজকে যে প্ল্যান, সেই প্ল্যানের বাইরে চলে যাবে সবকিছু, রাইট? এটা কিন্তু খুব ইজি টাস্ক, মানে যে ডাটা টেবিলের ক্ষেত্রে। বাট আমি আসলে, আচ্ছা আমি নোটটা আগে বের করি।